যে আমরা ধারাবাহিকভাবে চট্টগ্রাম নিউ মর্নিং টার্মিনাল বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদ জানাচ্ছিলাম। তারই ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজকে আমাদের যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই বিক্ষোভ কর্মসূচি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে যখন আমরা মিছিলটা কাকরাইল মোড়ে আসি, এখানে আপনারা দেখেছেন যে পুলিশ আমাদের উপর হামলা চালায় ন্যাক্কারজনকভাবে, বিনা উস্কানিতে। আমরা আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম জনমানুষের আন্দোলনে, দেশ রক্ষার আন্দোলনে এরকম পুলিশের ভূমিকা খুবই ন্যাক্কারজনক। আমরা এটা ধিক্কার জানাই এবং আমরা মনে করি যে গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে পুলিশ যেভাবে বিতর্কিত হয়েছে, জনগণ থেকে দূরে সরে গেছে, আজকের ঘটনার মধ্য দিয়ে সেটারই পুনরাবৃত্তি হলো। এবং আমরা বিভিন্ন সময় এই সময়ে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এই পুলিশ বাহিনী একই ধরনের ভাবে বিগত সময়ে যেরকম ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের উপর হামলে পড়তো, জনগণের অধিকারের বিরুদ্ধে কথা বলতো, আটকে দিত, সেই জায়গার ভূমিকায় পুলিশ এখনো আছে। আমরা তাদেরকে সেই জায়গা থেকে সরে আসার আহ্বান জানাই। এবং আপনারা দেখছেন যে আমাদের যে বন্দর রক্ষার আন্দোলন, আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসবে সেই আন্দোলন চলবে। এখানে প্রায় ৩০-৩৫ জনের মতো আহত হয়েছে। আপনারা জানেন বাসদ মার্ক্সবাদীর নেতা সীমা দত্ত আহত হয়েছেন, সিপিবির নেতা আব্দুল্লাহ আল কাফি রতন আহত হয়েছেন। এরকম অনেকেই এখানে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সবাইকে আমরা এখন আইডেন্টিফাইও করতে পারি নাই। প্রায় ৩০-৩৫ জনের মতো লোক এখানে আহত হয়েছে। দালালি করিয়া পকেট ভরিয়া টাকা নিয়া উনি বিদেশে রওনা দেবে, ওনার সূচনা এটা, সেটাও হবে না। এই বাতিল না করতে পারলে ফিরিয়া ওই ৫ই আগস্ট কি গণঅভ্যুত্থান হয়েছে তার সবাই ভয়াবহ রূপ যাইবে জনগণ এই দেশে। তারপর শেখ হাসিনা পালাইয়া গেছে, ইনুস পালাবার জায়গা পাবে না, এই বাংলার মাটিতে শেখ মুজিবার টেকে নাই, জিয়া টেকে নাই। এই বাংলার মাটিতে খালেদা টেকছিল না, হাসিনা টেকছিল না। এই বাংলার মাটির জন্য কেউ টেকবে না। বেইমানি করলে সবই ফু হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ, লাল সালাম। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য এবং এককালীন সাম্যবাদের কেন্দ্রীয় সম্পাদক ছিলাম আমি। তোহাবাই করিডোর দিচ্ছেন এবং অস্ত্র তৈরি কারখানা তৈরির পায়তারা চলছে। এটা যদি মার্কিন সাম্রাজ্যবাদ জায়গা, আশ্রয়ের জায়গা হবে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে হাসিনার সময়ে যে মামলায় সবার যাবজ্জীবন এবং ফাঁসি ইত্যাদি রায় হয়, এই সরকারের সময়ে সব মামলা সব আসামি বেকসুর খালাস পেয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় যেন ওই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণে বিচার বিভাগের প্রতি মাননীয় প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাতে চাই, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আপনারা আপনাদের বিবেচনা অনুযায়ী ন্যায়সঙ্গত ভাবে সুষ্ঠু বিচারের মাধ্যমে সেই রায় প্রদান করবেন। সংগ্রামী বন্ধুগণ, অন্যথায় এই জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের যে অভিপ্রায়, সেটাই হলো সর্বোচ্চ আইন। এর বাইরে কোনো আইন হতে পারে না। আমরা সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানাবো বিচার বিভাগকে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে